লম্পটকে ভালোবাসে? হ্যাঁ, কে সুদখোরকে ভালোবাসে? চিন্তা করেন, কে ঘুষখোর অফিসারকে ভালোবাসে? হ্যাঁ, কে বেঈমানকে ভালোবাসে? কে ধোঁকাবাজকে ভালোবাসে? যার হাত ধরে টাকা পয়সা ধার নিয়ে দেয় না, কে ভালোবাসে? মুসলিম ভালোবাসে, অমুসলিম ভালোবাসে? চিন্তা করুন তাহলে। এগুলি আল্লাহর পক্ষ থেকে অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো মানুষের ভালোবাসা অর্জন করার উপায়গুলি সংক্ষেপে বলে, যে দলিল বললে তো দু চারটি হয়তো বলা শেষ হবে না, সংক্ষেপে বলি যাতে করে 10টি পেশ করতে পারি। অনেক উপায় আছে শরীয়তে। হ্যাঁ, সবগুলি কিন্তু নেক আমল, সবগুলি নেক আমল, সৎকর্ম। এই সৎকর্মের অনেকগুলি রয়েছে, তার মধ্যে 10টি আপনাদেরকে শোনাবার চেষ্টা করি সংক্ষেপে, দলিলগুলি সংক্ষেপ করে। প্রথম কথা হচ্ছে জনকল্যাণমূলক বা জনসেবা করা, মানুষের সেবা করার চেষ্টা করা। সেবা নেওয়ার চেষ্টা করবেন না, খেদমত করার চেষ্টা করবেন, খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। দুইজন মিলে সফর করেন, তাহলে চেনে নেবেন যে ওর আচরণ কেমন। আমি দেখেছি অনেক ভাইরা সাথে সফর করে, আমাদের সাথে আমাদের এহতেরাম সবাই করে, তাই না? আপনারা যদি আমাদের সাথে সফর করেন, স্বাভাবিক, সে কী লাগবে, পানি লাগবে তো চা লাগবে, আমাকে যেতেই দিবেন না, ঠিক না? না না না, সমান সমান আপনারা 19-20 আপনারা সফর করেন। আর তখন বুঝতে পারবেন যে সেবা নিতে চায় না সেবা দিতে চায়। দেখবেন অনেক বাবুর আছে সবসময় এসে বাসে বসে যাবে, হ্যাঁ যাচ্ছেন আপনি একটা চা নেওয়ার জন্য, কফি নেওয়ার জন্য, ভাই আমার জন্য একটা নিয়ে চলে আসে। অথবা বললো না, হয়তো বলবেন না, কিন্তু অপেক্ষা আছে, কিছু এনে দেবেন আপনাকে, একটা কিছু এনে দেবে না, কিন্তু যদি ভাই পানি, ধন্যবাদ বলবে দেশি তরিকায়। আজ ওর চাইতে ভালো উন্নতি করে থাকে, কিছু ইসলাম শিখা থাকে সৌদি আরব, তো কি বলবে? জাযাকাল্লাহ খায়ের, ঠিক না? ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের মানে সববারই শুধু নিতে হবে নাকি? আর জাযাকাল্লাহ খায়ের দিয়ে বিদায় করতে হবে নাকি? চিন্তা করেন আপনি। ভালোবাসা যদি নিতে চান তো সেবা দেবেন, সেবা নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। আপনি কেউ পানি এনে দিক, কেউ চা এনে দিক, দিচ্ছে, নিয়ে নিচ্ছেন খুশিতে, ও আমার তো ভালোই সম্মান করছে, আমাকে আর তো যাওয়া লাগলো না, না না, এই জন্য আমি এনে দেবো। যদি একবার এরকম কেউ করে দেয় যে আমি চান্স পেলাম না, আমার কেউ সেবা করে দিল, ঠিক আছে নিয়ে নিলাম, কিন্তু আগামীতে আমি দেওয়ার চেষ্টা করি। একবার যদি 2বার দেবো, একবার যদি এনে দেয় তাহলে 2বার আমি সেবা করব। জি, হজ করেন, ওমরা করেন, তাহলে বুঝতে পারবেন হাজিদের আখলাক চরিত্র কার কেমন। একসাথে সফর করেন, মিনা, আরাফায়, মুজদালিফায় থাকেন, যেখানে কষ্ট করে এদিক সেদিক আগ থেকে অনেক কিছুই হাসিল করতে হয়। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে খাবার দাবারে, কিন্তু একসময় অনেক কষ্ট ছিল। তাহলে বুঝতে পারবে যে সেবা দিতে চায় না, সেবা নিতে চায়। সেবা যারা নেই তারা ভালোবাসা পায় না, কিন্তু যারা সেবা করতে চায়, চেষ্টা করে, তারা ভালোবাসা পায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতে আখি, কেউ যদি কোনো ভাইয়ের প্রয়োজন পুরা করে, মানুষের প্রয়োজন পুরা করছে, যে যেখানে ডাকলো, ভাই একটু এই কাজটা করছে, ভাই একটু এই কাজ করে, হাজির। কারো গাড়ির নেই, ভাই একটু আসতে পারবেন? গড়ি মিশু না, হ্যাঁ অবশ্যই, কেন আসতে পারবো না, আসছি। ভাই একটু আমাকে নিয়ে যাবেন, 2 কিলোমিটার হয়তো ভিতরে ঢুকতে হবে, বা আপনার রাস্তাতে অন্যদিকে যেতে হবে, ছেড়ে আসলেন, একটু তো কষ্ট হবে, সেবা করবেন আর কষ্ট হবে না? মানে শয়তান তো ভারী করবে নেকির কাজকে, শয়তান চাই যে নেকির কাজে যে আপনার মাথা ভারী হোক, কিন্তু আপনার মাথা ভারী করলে হবে না। তা আপনি এই যে কষ্ট করবেন, যদি কোনো ভাই, প্রথম কথা 1 নম্বরে মুসলিম, এরা হচ্ছে দিনী ভাই। আর তারপরে মানুষ, যে কোনো মানুষেরও যদি আপনি প্রয়োজন মিটান, প্রয়োজন পুরা করেন, যে কোনো রকম প্রয়োজন হোক না, আর্থিক হোক, পারিবারিক হোক, আর তারপর অন্য কিছু দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমের পরামর্শ দিয়ে হোক, কেউ যদি কোনো ভাইয়ের প্রয়োজনে থাকে, কান আল্লাহ ফি হাজাতে, আল্লাহ তার প্রয়োজনের সময় থাকবেন, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। আপনি কারো প্রয়োজন পুরা করেন, আল্লাহ আপনার প্রয়োজন পুরা করবেন। সহিহ বুখারী হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যারা, বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে। একটি আলোচনা আমি আনাকে করেছিলাম অনেক আগে, 15 বছর আগে। ওইখানে 10 রকমের মানুষ বা তারও বেশি বলেছিলাম, যে যারা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই আমলগুলির কারণে, আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে
যারা পরোপকারী। এই হাদিসটি আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, মানুষের মধ্যে সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে হচ্ছে যে মানুষের যত উপকার করতে পারে। আপনি যত উপকার করতে পারবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয়। আরে মানুষের কাছে তো প্রিয় হবেনি যার উপকার করবেন, ভালোবাসবে না। আর নুন খেলে একটু গুণ গাইবে, অবশ্যই গাইবে। এত নিমক হারাম দুনিয়া নয়। সে সাময়িক হইতে পারে নিমক হারাম, অনেক সময় করে, কিন্তু তারপরে আর সে যদি না করে তার আশেপাশের লোক করবে। অনেক সময় ভাইয়েরা আপনার সাথে দুর্ব্যবহার করছে, ভাই বোনকে দেখেছেন তারা খারাপ আচরণ করছে, এই প্রবাসীদের এটা তিক্ত অভিজ্ঞতা। কিন্তু দেখবেন আশেপাশের লোক ঠিকই জানছে এই ভাইগুলোকে, এই বোনগুলিকে অমুকই মানুষ করেছে, অমুক এগুলো দেখাশোনা করেছে, গ্রামবাসী ভালোবাসছে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ যে ভালোবাসছেন। জি, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম, মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে যে যত বেশি উপকার করতে পারে। আর একটা হচ্ছে দুনিয়ার উপকার, একটা হচ্ছে দিনের উপকার। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? 1 কোটি টাকা যদি আপনাকে কেউ দেয়, আর একজন 1টা টাকাও দিতে পারলো না, কিন্তু আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। আপনি ছিলেন মাজার পূজায়, আপনি ছিলেন মূর্তি পূজায়, হিন্দুর সন্তান, আপনি ছিলেন খ্রিস্টানের সন্তান, হ্যাঁ, নাস্তিক পরিবারের, আপনি ছিলেন বিদআতপন্থী, আপনাকে কোরআন সুন্নাহর রাস্তায় লাগিয়েছে তার ইলম দিয়ে, আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। কে বেশি উপকার করলো? যে 1 কোটি টাকা দিয়েছে আপনার জন্য জান্নাতে নিশ্চিত করতে পেরেছে? পারেনি। 1 কোটি টাকা কেন, সারা দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু আপনি হেদায়েত না পান, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা না পান, তাহলে আপনি জাহান্নামী। শেষ পরিণাম জাহান্নামী। ফেরাউন জাহান্নামী, কারণ হামান সব জাহান্নামী। এরা সবচেয়ে বেশি ধনাঢ্য ছিল, সবচেয়ে বেশি প্রতাপশালী ছিল। সেই যুগের এইরকম প্রতাপশালী কোনো রাজা ছিল না। চিন্তা করেন। কিন্তু যেই ব্যক্তি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগে, সে আপনার সবচেয়ে বেশি উপকার, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। হয়তো আপনাদের সাথে একাকার হয়ে চলছে, আপনি ভাবছেন কি বা, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে তার যে কত মর্যাদা আল্লাহ রাব্বুল ভালো জানছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে যারা জ্ঞানী তারা জানছে যে আল্লাহ রাব্বুল এই যে দাওয়া ইলাল্লাহ, দিনের কাজ করা, মানুষকে হেদায়েতের রাস্তায়, বেনামাজিকে নামাজি বানানো, আর খারাপ যারা পাপে ডুবে আছে, পাপের চরিত্রহীন তাদেরকে চরিত্রবান বানানো, খারাপ মানুষকে ভালো করা, এই যে কারখানায় লেগে আছেন, এটা হচ্ছে আম্বিয়া রাসূলের কাজ। নবীদেরকে আল্লাহ রাব্বুল এই মান সম্মান দিয়েছেন, এবং নবীর যারা সত্যিকার ওয়ারিসিন তারা এই কাজ করবে, মানুষের উপকার করার চেষ্টা করবেন। এই হাদিস খুব লম্বা হাদিস রয়েছে, এই লম্বা হাদিসে যাব না, একটি অংশ আর বলি। ওয়াহাব্বুল আমাল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে, প্রিয় মানুষ হয়ে গেল। প্রিয় আমল হচ্ছে সরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন, কোনো একটা মানুষ যদি আপনার আচার আচরণে খুশি হয়, বেচারা রাস্তা ভুল করে কোন দিকে চলে যাচ্ছিল, ভুল পথে চলে যাচ্ছিল, আপনি বলেন ভাই কোথায় যাবেন? বলছে আমি তো ভাই ইয়েতে যাব, কি বলে, মক্কা যাব। বুঝলো, আপনি তো মক্কার রাস্তা না, আপনি তো জোবেল ধরে এইদিকে, তো আপনি কুয়েতের রাস্তা ধরেছেন, আর না হয় কুয়েত, না হয় আপনি অন্য দিকে এরাক অথবা ওইদিকে আপনার জর্ডন, ওইদিকে চলে যাবেন, ওই রাস্তা ধরে নিয়েছেন আপনি। সুবহানাল্লাহ, কত হয়রানি থেকে তাকে বাঁচিয়ে দিলেন। আর সেটা যদি মরুভূমিতে হয়, এমন রাস্তায় চলে যাচ্ছিল সেখানে মরণ ছাড়া কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ, মরুভূমিতে যারা হারিয়ে, এখনও গাড়ি নিয়ে কেউ মরুভূমিতে হারিয়ে যায়, কোনো দিশাই পাবে না, কারণ সেখানে কোনো বোর্ড ফোর্ড কিচ্ছু নেই। এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি, ঘুরতে আছি কোনো দিশাই পাচ্ছি না, এমন হয়েছে। সব চলে গেছি বেশি মরুভূমিতে, তারপরে আইডিয়া পাওয়া যাচ্ছে না কোন দিকে যেতে হবে এখান থেকে। আল্লাহ হেফাজত করুন। কোনো মুসলিমকে যদি খুশি করতে পারেন, পিপাসিত মানুষ, বেশি খরচ করা লাগবে না। কয়েকদিন আগে একজন পিপাসিত এই রাস্তা ক্লিন করে, এত গরম, এই রাস্তা ক্লিন করছে, মাসখানে কত গরম ছিল সেই সময়। তো একজন টেলারের কাছে আমি দাঁড়িয়ে আছি, আর ওই সময় টেলার ভাইকে বলছে যে ভাই আপনার কাছে একটু পানি আছে, আমার এই খালি বোতল নিয়ে এসে পানি ভরে দেবেন। 1টা রিয়ালতে পানি কিনা তার জন্য কষ্টকর, 1টা রিয়ালের অনেক দাম তার কাছে, 30 টাকা দেশের হিসাব করছে। সুবহানাল্লাহ, আমার কাছে গাড়িতে তখনই নেমেছি, আর ঠান্ডা পানি ছিল, 2টো পানি নিয়ে গেছি, একটা বড় ছেলে, একটা ছোট, আমার ছেলের সাথে ছিল। তো দুজন এই নিয়তে নিয়ে গেছি যে বাপ ছেলে আছে, 2টো পানি। আমি বললাম যে যাও বড় পানিটা তাড়াতাড়ি এনে দাও। সুবহানাল্লাহ, কত খুশি হলো সে, চিন্তা করুন তো দেখি। একটা উদাহরণ, এইভাবে আপনি অনেক কিছুই করতে পারেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সেই লোকটা কত খুশি হবে চিন্তা করুন তো।
কত পিপাসা হয়তো তাকে লেগেছিল। দুই নম্বর ভালোবাসা অর্জনের উপায়, সেটা হচ্ছে মানুষকে মাঝে মাঝে হাদিয়া, তোহফা, গিফট দেওয়া। বড় কোন গিফট দিলে কি হয়? অন্তর জয় করা যায়, দূরের অন্তরকে কাছে নেওয়া যায়। মনোমালিন্য রয়েছে, অন্তরে ফাটল রয়েছে, সে ফাটলকে ভরে দেওয়া যায়। ভুল ধারণা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। শুধু একটা 5 রিয়ালের 2 রিয়ালের আপনি একটা আতর দিয়েছেন, কিছু না। তাতে বলে, আরে এই লোকটাকে তো আমি ভাবছিলাম নেগেটিভ ভাবছিলাম, তো মনে করছিলাম আমার সম্পর্কে চরম বিদ্বেষী, তো দুশ্মন আমি ভাবছিলাম, তো আমাকে ভালোবাসা দেন, আমাকে হাদিয়া দিয়েছে, একটা টুপি দিয়েছে, তো একটা আতর ধরিয়ে দিল। সুবহানাল্লাহ।